সুনামগঞ্জে বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সব ধরনের নদীর পানি। এতে আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে হাওরের ধান কাটছেন কৃষকরা। এ বিষয়ে জানাতে সুরমা নদীর পাড় থেকে যুক্ত আছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, নদ নদীর পানি বাড়ায় বন্যার সংখ্যা তৈরি হয়েছে কিনা জানাবেন, আর কৃষকরা কি বলছেন? মূলত হাওরের যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে মূলত উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়ে কিন্তু কিন্তু তাদের যে আদা কাঁচা ধান সেটি কিন্তু তারা দ্রুত কাটছেন। বিশেষ করে যদি বলি, গতকালকে বিকেলে যখন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে যে ৮০% ধান পাকা মাত্রই যাতে কৃষকরা কর্তন করে তাদের গড়ে তোলেন। তবে আমরা দেখেছি সেই বিজ্ঞপ্তিতে কিন্তু উল্লেখ করা হয়েছিল যে সুনামগঞ্জের যে সকল নদী রয়েছে, অর্থাৎ সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বাউলাই, এই সকল নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পাবে। তো আমরা যদি বলি, গতকাল রাত থেকে কিন্তু আসলে সুনামগঞ্জে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আজকে সকাল থেকে কিন্তু আকাশ কখনো রুদ্রোজ্জ্বল, কখনো আবার আমরা দেখেছি কালো করে কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। তো সেই সাথে যদি বলি যে সুনামগঞ্জের এই বৃষ্টিতে কিন্তু হাওরের কিংবা বন্যা পরিস্থিতি হওয়ার কোনো সুযোগ নেই। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানে আসলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় কিন্তু আসলে ইতিমধ্যে সুনামগঞ্জের যে সুরমা নদী রয়েছে, সেই সুরমা নদীর পানি কিন্তু গত ২৪ ঘন্টায় ৫৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যার ফলে ইতিমধ্যে আসলে এই সুরমা নদীর পানি বিপদ সীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু এই অঞ্চলে স্বল্প পরিমাণের একটি বন্যার সংখ্যা রয়েছে। এতে কিন্তু আসলে আমরা যদি বলি, হাওরের যে ১০ লাখ কৃষক রয়েছেন তারা কিন্তু অনেকটাই আতঙ্কের মধ্যে পড়ছেন। যেহেতু ইতিমধ্যে, অর্থাৎ এই বছর ২,২৩,০০০ মেট্রিক টনের উপরে এই জেলার ১৩৭টি হাওরে কিন্তু আসলে কৃষকরা বোরো ধানের চাষাবাদ করেছেন। সেই সাথে আমরা যদি বলি, গত পহেলা বৈশাখ থেকে কিন্তু এই অঞ্চলের ধান কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে প্রায় মাত্র ২৮,০০০ ধান কিন্তু আসলে কৃষকরা কেটে গড়ে তুলেছেন। তবে কৃষি বিভাগ যেটি বলছে, ইতিমধ্যে তারাও কিন্তু আসলে মাঠ পর্যায়ে যে কৃষি কর্মকর্তা রয়েছেন তারা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন ৮০% ধান পাকা মাত্রই যাতে গড়ে তুলতে পারেন। তবে এখানকার কৃষকরা যেটি বলছেন, যেহেতু এই বছর হাওরের যে ফসল রক্ষা, অর্থাৎ শত কোটি টাকা ব্যয়ে যে ফসল রক্ষা বাঁধ হয়, সেটিও আসলে তেমন একটি যেভাবে আসলে টেকসই হওয়ার কথা সেটি হয়নি। তবে ইতিমধ্যে যদি পাহাড়ি জল নামতে শুরু করে তাহলে কিন্তু এই অঞ্চলে যে ৫,৫০০ কোটি টাকার ধান কৃষকরা গড়ে তুলবে সেটি কিন্তু আসলে একটি শঙ্কার মধ্যে থাকবে। তবে সব মিলিয়ে বলা যায়, পানি উন্নয়ন বোর্ড বলেছে গত ২ থেকে ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিন্তু আসলে এই অঞ্চলে বন্যার একটি সংখ্যা তৈরি হবে, এমনকি ধান ক্ষতির সম্মুখীন হবে। তো এই ছিল সুনামগঞ্জের নদীর পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। এনি সুনামগঞ্জে বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী লিপসন আহমেদ।